বাজার থেকে কি কি আনলি? বাজার থেকে আনছি শুধু মাছ আনছি, মুরগি আনছি, আর কাঁচা বাজার মধ্যে আলু, পটল, চিচিঙ্গা, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আচ্ছা, সব আনছি। চুরি করছিস কত টাকা? কি বলেন, আমি চুরি করবো কেন? আর তুই তো সবসময় চুরি কর। না করবো, আমি বাজার থেকে চুরি না। আমার দেখে কি মনে হয় যে আমি চুরি করে বাজার? না না, তোমার দেখলে মনে হয় না তুমি চুরি করছো। আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনার একটা জিনিস দিই। এইটা হচ্ছে মাছের দোকানে, মানে মাছ আনার কাঠ আছে। এটা মুরগির দোকানে, আর এটা হচ্ছে আলু পটল দ্বারা আছে। প্রত্যেকটা দোকানে একটা করে কাঠ আছে। আপনি এই 3টা দোকানে আগে জিজ্ঞেস করেন। আরে গর্ধব, আমি আমাদের ফোন করে কি করবো? তুই যে চুরি করছিস এটা আমি জানি। আচ্ছা, তুই কইতেছ চুরি করছ নাই? না। আচ্ছা, তাহলে আমি তোর চেক করবো, খাও। ব্যাপারটা এই টাকা তুই দেবি। ক এটা আমার বাঁচাইছি। বাসাইছ? কেমন বাসাইছ? বাঁচাইছি, মানে বাঁচাইছি কেন? এই যে মুরগির জন্য আমি কম করে 27 টাকা পয়সা ছিলাম। সে 180 টাকা, 180 টাকা আমি বহুত নষ্ট করে সেটা থেকে 5 টাকা কমাচ্ছি। মাছের দোকানে ধরেন যে এটা চাইছে 150 টাকা মাছ, সেটাকে আমি 145 টাকা, মানে ওই থেকে 5 টাকা পাচ্ছি। আর কাঁচামরিচ একবারে যেটুকু নিয়েছি, কাঁচামরিচ সেখান থেকে 5 টাকা পাচ্ছি। এইভাবে বাঁচাইছি। টাকা বাসায় কি করবি তুই? সঞ্চয় করবো। কি কর? তুই আমার টাকা দিয়া সঞ্চয় করবি? নিজের ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য? শোন, তোর একটা কথা সাফ সাফ করে দিতেছি, তুই যদি রিটার্নও পাস কর তাহলে আমি তোর জন্য কোনো সুপারিশ করবো না। যা এখান থেকে। আমি তো এমন কোনো কাজ করে যে আপনি আমার মানে রিটার্ন পরীক্ষা আপনি না, আমি একটা চোরের জন্য সুপারিশ করতে যাবো। যাও। শোনো, হ্যাঁ। কথা আছে। বলো, কথা শোনার জন্য তো এখানে আনছো, বলো। চোখ গুছাই কাউকে সবসময় ভালো করে সুন্দর করে তাকাও। শোনো, তুমি এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করছো, নিঃসন্দেহে তুমি একটা ভালো সরকারি চাকরি পাবা। হ্যাঁ, ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি যে শুনলাম তুমি আবার কি শুনছো? তুমি নাকি বাজারে থেকে টাকা চুরি করো। এই আগে ফালতু কথা পাইবো না তো। আমি চুরি করবো কেন? আমি তো সঞ্চয় করি। সঞ্চয় করো? হ্যাঁ। আচ্ছা, যাক গে। হ্যাঁ। শোনো, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। এই এত মুখে আমার না বুঝলো, সুন্দর ফিরে একটু আস্তে দিকে এমন কথা বলো যেটা আমি নিতে পারি, অন্য আজে বাজে কথা না বাদ দেয়া। হ্যাঁ। তুমি কি বোঝো যে আমি তোমার কত পছন্দ করি? আচ্ছা, তুমি পছন্দ করতেই পারো, একটা মানুষের পছন্দ করতে পারে, সেটা মানে এইভাবে বলার কি আছে? কিন্তু দেখো ভাই, এই দেখুন কথা না, মানে কাজের কথায় আছে। এই পছন্দের কথা বাইন আইনা খাওয়া খালি দেখতে কি মনে করবেন ওনারা? তুমি আমার ভালোবাসো না? তোর ভাই আমার এখন চাকরি বাকরি পাই না, আমার এখন ওই মাথা কথা ঠাই পাই না। একজন তোমাকে বাসার মধ্যে পড়ে আছে, তাও এখন চুরি একটা, তাই নিয়ে বলি আগামী 2 মাসের মধ্যে চাকরি খুঁজে নিয়ে আসবা। চাকরি কি কোম্পানিতে আমার বা আমার আব্বা যে গেলাম আমাকে চাকরি দিয়ে দিল? চাকরির জন্য তো ওয়েট করতে হয়, দেখতে হয়, বাঁচতে হয়। মানে চাকরি প্রেমের কথা বলবে এখানে? আরে বাবারে, আমারও তো মন আছে, আমিও তো চাই, কিন্তু সব কথা কি ওপেন করা যায়? হরিচার মা, এদিকে এসো তো। রেখেছো কেন বলো? এই যে তোমার বোনের ছেলেকে আমার বাড়িতে রেখেছো, প্রতিদিন তাকে নিয়ে বাজার করাচ্ছ, সে যে টাকা পয়সা এদিক সেদিক করে, সে খেয়াল তোমার আছে? টাকা পয়সা দিক সেদিক করে? কি বলছো তুমি? ও একটা শিক্ষিত ছেলে, কদিন পর রিটার্ন পরীক্ষাটা পাশ করলেই তো একটা শিক্ষিত ছেলেকে তুমি এইভাবে বলতে পারো না। আগে রিটেনে পাস করুক তো, তারপরে দেখা যাবে। ও তো পাশ করলে এমনিই চলে যাবে, তোমাকে তো তাড়াই দেওয়ার কোনো কথা ওঠে না এখানে। ঠিক আছে,
ওদের চুরি করে তার কি প্রমাণ আছে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি 10টা টাকা দাও আমাকে, দাও, দেখি ও কিভাবে চুরি করে। নাও 10। রানা, রানা, এই নাও 10 টাকা দিয়ে কটা চকলেট নিয়ে এসো বা ললিপপ যেটাই পাও। নিদান পরীক্ষায় পাশ করলে তুমি যদি একটা সুপারিশ করো তাহলে তোর একটা ভালো চাকরি হয়ে যায়। কেন যে ছেলেটাকে নিয়ে তো মাতামাতি করছো আমি বুঝতে পারি না। তুমি ঠিকই বলছো মা, আমি তো বুঝি না। ও তো চাকরি পাইলেই চলে যাবে, তাহলে ওরে নিয়ে তোমরা এত মাতামাতি কেন করতেছো? আর ও কি তোমার পর? ও তোমার আপন বোনের ছেলে, 2 দিন পরেই তো চলে যাবে। আমি বুঝি না তোমরা এত মাতামাতি কেন করো। আরে মা, আমি তো না, তোর বাবাই তো মাতামাতি করছে। তোর বাবাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, বাবাই তো মাতামাতি করছে, ঠিক আছে, তার প্রমাণ পেয়ে যাবে। যাতে মা আমাদের দুজনের জন্য চা করে নিয়ে। আচ্ছা হারিবার মা, ঘটনা কি? কেন? তোমার মেয়ে ওর সাপোর্ট করতেছে, ও কি আবার রানার প্রেমে পড়ে গেল নাকি? কি বল? চকলেট এই 5টা চকলেট কয় টাকা হইছে রে? একটা 2 টাকা করে, 5টা 10 টাকা। এই তাহলে ও কি করে চুরি করলো? বাবা, এই যে এই যে খালা চুরি হয়েছে 7 গেছিব, মানে ধরো যে যদি ইচ্ছা করে তোরে বিভিন্ন ভাবে চুরি করতে পারে। এই যে 5টা চকলেটে আমি এক একটা চকলেটে 2 বার করে চাটন দিচ্ছি। কি কি 10 বার কি করে 10 বার দিচ্ছি। এই নে কি তোর চকলেট, চকলেট নে, তুই এক্ষুনি বেড়ে যা, যা যা বেড়ে যা। দেখেছো থাকা কত বড় ফাজিলের ফাজিল? না, খালি ফাজিল না, চোরও ধরা পড়ে গেল। হ্যাঁ, দেখছো? এবার বিদায় করো। ঠিক আছে, তোমার কথাই থাক। এই যে কি না আমি বুঝলাম যে তোমার কি ধারণা যে আমি এই চকলেটের চাটন দিছি? হ্যাঁ, তাই তো বললা। আরে বাবা, মানে আমি চুরি হইলে কিন্তু ঠিকই চাটতাম। এই যে সবাই তো মানে ঘরের সবাই ভাবতেছে যে আমি বোধহয় চুরি করি। আরে বাবা, আমি চুরি করি না, আমি সেভ করি। কেন সেভ করো বলো তো? শাড়ি কেনার জন্য। শাড়ি? কার শাড়ি? তোমার জন্য, কিন্তু কানটা তো তুলে দিবি। অল্পতেই খুশি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رحمن الرحيم. আমিন। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। কি রে রানা, তোর মোবাইল বন্ধ কেন? আমি কখন যাব ফোন দিতেছি, তোর খালাম্মা ফোন দিতেছে, কে করছে? বন্ধ ছিল আসলে ওই যেটা দরকার ছিল তো বন্ধ ছিল। খালু, আপনি কিন্তু সারা জীবন আমার একটা খোটা দিয়েছে আমি চুরি করি চুরি করি চুরি করি। তখন কিন্তু আমি চুরি করি নাই, ওটা ছিল আমার জন্য মিথ্যা অপবাদ। আর আজটা আমি আপনার একটা জিনিস চুরি করে দিয়েছি, সেটা হচ্ছে আপনার মাইয়ারে চুরি করেন না, বিয়ে করে আনছি। কি করলি? তুই আমার মেয়ের নিয়ে বিয়ে করে বলেছ? কি করলি এটা? টাকা পয়সা পাইলি তুই? ওই যে বলছিলাম না যে আপনার থেকে সঞ্চয় করছি, বাজার থেকে সঞ্চয় করছি, সেই টাকা জমাইছি, জমায়া এই কাজে অফিসে এসে বিয়ে করছি। কি করলি? সঞ্চয় টাকা দিয়ে তুই আমি বিয়ে করছ? শোন, আজকে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, আর তুই আজকে এই ঘটনাটা ঘটাইলি। মাসা আমার
চাকরি হয়েছে খালু? এই শোনো, তুমি আর ওদের ছেলে হিসেবে ভালো থাক, তোমরা মাইনে নি ওদের বলো আচ্ছা। শোন, তোর খালামা বলছে তোরা দুইজন তাড়াতাড়ি আয়। জি জি খালু, আসতেছে আমরা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। খালু তো একদম সহজভাবে আমার তো চাকরি হয়ে গেছে। আমার আমার মনে হয় খালা খালু ওই চাকরি হওয়াতে আরো বেশি খুশি হয়েছে, আর আমাদেরকে যাইতে বলছে। নিশ্চয়ই আমাদেরকে কোনো রকমের অপমান ওই যে না না না, করবো না করবো না, আমি একখান মাইয়া আর কি করবো, চল চল চল। আর তো এই তুমি কি করলো কত? আমিও বুঝতে পারতাম। আর আমার মেয়েটা একটা গবে কিছুই বুঝে না। ওই যে, পাঞ্জাবি আর বিয়ের শাড়ি মানে সঞ্চয় করার টাকা ঠিক কিনা? সঞ্চয়ের থেকে টাকা কিন্তু কিনা। জি জি, আব্বা। মামা তুমি নাকি আমার সুখের সংসারে আগুন দেবার লেগাইছো? আমার গরু হারাইছে। গরু হারাইছে? তো গরু হারাইছে নাকি কি চাও? তুমি গরু খুঁজবার যাও? খুঁজছি, মহিষাইয়া দেখছি, পাই নাই। পড়ছি মহিষাইয়া দেখছি, তাও পাই নাই। দক্ষিণ মহিষাইয়া দেখছি, তাও পাই নাই। উত্তর মহিষাইয়া দেখছি, তাও পাই নাই। এত মহিষ চাইতে চাইতে এখন আর আমার জানে কুলাইতেছে না। শরীরটা ন্যাস ব্যাস করতেছে, তাই হইয়া একটু আরাম করতাছি, তাও করবার দিবে না। খুব খুঁজা খুঁজছো, উত্তর মুই চাইছো, পশ্চিম মুই চাইছো, দক্ষিণ মুই চাইছো, মানে তুমি তোমার আর কি কমু? তুমি যে এত আইসা এটা তো আগে জানতাম না। হ্যাঁ, গরু হারাইছে, গরু ভালো করে খুঁজো গা, তাতে তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাকালে লাভ আছে? কে গরু বরাদ্দ নাই? ওরে আমি টেহা দেখিনি নাই, ও তো বেপছন্দ কে? হ্যাঁ? কে গরু এবার কি করলো? কি না করছে? কোন দাইরা গাইরা বেড়াইতেছে, খুঁজতে খুঁজতে আমার জানটা তক্ত হয়ে গেছে গা। হ্যাঁ ঠিকই আছে, তোমার গরু তো এর নিকে এরম হইছে। হ্যাঁ। ওরে কি না, ওরে টেয়া পয়সাতে কি না ভুল করছি, খাওয়াইয়া দাওয়াইয়া ডাঙ্গর করছি, তুন না হইছে। ওরে খাওয়াইয়া পরে আমার ভুল হইছে। হ্যাঁ, এমন আর দুঃখ করে লাভ নাই, খুঁজবার যখন যাবা না হইয়া থাকো, আমিও হইয়া রইছি, থাকো। তুমি কও বাইক না, গরু হারাইলো, ওর কোনো বরাদ্দ নাই। হ্যাঁ, পরে টেয়া পয়সাতে কিনছি, খাওয়াইছি, না দোষ নুদোষ বানাইছি, টেয়া বা করে পলাবার পারে। হ্যাঁ, হারাইছে। হারাইছে? আসলে তোমার গরুর বরাদ্দ নাই, তোমারও বরাদ্দ নাই। গরুর বরাদ্দ নাই দেখে গরু হারাইছে, আর তোমার বরাদ্দ নাই দেখে তুমি গরু খুঁজতেছো নাই নাই হয়ে রইছো। আচ্ছা যাই হোক, হইছই। তোমার একটা কথা কই, আমি কিন্তু কোনো কথা কইতে পারব না, আমার পাশে হয়ে কোনো কথা কইতে পারবো না। তুমি খালি মামা দেখে এত গুণা কথা খরচ করছি, আমার মেলা শক্তি ব্যয় হয়েছে, ঠিক আছে? চুপচাপ হয়ে থাকো। তুমি মেলা পেশাল আসাল পারলা, মুখ নরবর করলা, গার ঘুরাইলা, আমি তো তাও পারতাছি না। গার আমার এমপি আর যায় না। যাই করো, আর এই সব পেশাল পারে না আমার গার ঘুরাবার করো না। এই যে আমি শুইলাম। ওই ভাই না, মামা ওইবার ডুবুত করে বললো কি রে? মামা ডুবুত করে বড় নাই, পয়রা ডুবুত হইছে। হ্যাঁ, হ্যাঁ, ওইরা ডুবুত হইছে না ডুবুত করে পড়ছে? আরে কি
বললো এটা চাইয়া দেখ না কে কেন আমি চাই দেখবো কে? তোমার লগে কি চোখ নাই? তুমি চাই দেখো। আমার নগর চোখ আছে, আমি যদি দেখ পারি পারতাম তাইলে কি আর তরে দিতাম। দেও মামা, তোমার লগে কথা কয়ে এমনিতে মুখের চার্জ ফুরাই আইছে। এখন যদি তুমি আমার চোখের চার্জ ফুরাও চাও তাহলে তো হবো না। তোমার মুখের চার্জ ফুরাই গেছে তাতে আমার কি হয়েছে? চার্জ আবার দিয়ে আনবো। শোনো, তোমার যদি এত দেহার ঠেকা থাকে, এত জানার ঠেকা থাকে, তাহলে তুমি চোখটা খুইলা দেখে নাও। আমি চোখ খুলতে পারুম না। অত বিপদে পড়ি নাই। তা মনে হয় তাই হয়ে গিয়া। তোমার যদি দেখবার ইচ্ছা করে চোখ খুইলা দেখো, আমি দেখাম না। মামা দেখবা না তাহলে? বুঝছি, এখন কথাই গো বানা দেখুন না গো দেখে। তুমি তো আমার থেকে বড় হইলছে। যাই হোক, দেখছে কি বলছে, মামা একটা টস টস আম পড়ছে মামা। হ্যাঁ হ্যাঁ, খাবা নাকি? ছিলাম তুই তাইলে সিলাইয়া খাওয়াইয়া দে। আমার মাথার নিচে চেঙ্গি ধরে রাখছে 2 হাত। এ ছাড়া মুখি মুখে কেরা ছাড়াই দিবা না? কও তুমি, তোমার আমি খাওয়াই দেবার যাবো না? সিলাইলে তো আমি নিজেই খাবার পারতাম। ভাই না হ্যাঁ, কার জানি পায়ের আওয়াজ পাওয়া যায়। কি কও? সাইয়াডু দেওছে। ভাই হাতে কাম না। এই যে ভাই, কেরা যাইতেছেন? একটু এমপি আবেন। মামা দেওয়া যায় কিনা? কি হইছে? কি কম? আইছেন ভাই, একটু এই যে এদিকে আহেন। ভাই, আমরা দুজন এলাম মামা বাইক নে, দুইজনে খুব অসুস্থ। এই যে এনে যে আমটা দেখতেছেন না, এই আমটা কি একটু সিলাই আমারে খাওয়াই দিবেন? খাবো না কে, অবশ্যই খাওয়াই দিব। এ না ভাই না ভাই, দিয়েন না হালার ভাই না দুনিয়ার কুই রে। একটু আগে আমার মুখের মধ্যে কুত্তায় মুইতা ফিরে গেছে, ও একটু খেদাইলো না। ওরা দিয়েন না দুনিয়ার কুই রে। মামা, তুমি একটা মালি বড়ে, তোমার মুখের মধ্যে কুত্তায় মুইতে থেকে গেছে, এইটা আমি খেতাই না দেখে আমি কই রয়ে গেছি কে? দেখছেন ভাই, দেখছেন কেরা আসল কইরা? কে আমার মুখের মধ্যে কুত্তায় মুতছে, এটা কি আমার টাকা না তোমার টাকা? আমি তোমার মামা না। ও, আমি ঠেকা নিয়ে বয়ে রইছি, তোমার ঠেকা তুমি খেতাও গা, আর নইলে কুত্তার মুখ খাও গা। ভাই না মামা, তুমি দুনিয়ার কুইরা গো, তুমি দুনিয়ার কুইরা। তুমি আমারে, আমি তো একাই তো পাইতে হুবার পারতাছি না। তুমি আমার এটা নাতিতে ব্যাংকেট করে হুয়াইয়া দাও, আমি তো আরামে ঘুম পারি। মামা, ওই যে আমার হাতটা না, এই 4.5 ঘন্টা ধরে মাথার নিচে রাখছি, এই হাতটা বাইর করে দাও, আমি তোমার ধাক্কা দেয়া কাজ করে দিতেছি। আমি বাই করে দেবো। ও, তাইলে যে রোলান্ডা টোলার আছে এটা খবর দেই। তুমি তো দিবা খবর। শুনো, এত কথা কই না, মেলা কথা খরচ হইছে, কিন্তু আমটা খাইতে পারলাম না, এটা হলো বড় দুঃখ। ও, তাইলে তুমি আমার একটু কাজ করে হুয়াইয়া দিবা না? আমি তো কইলামই, আমি তো না করি নাই। মামা হিসাবে তুমি একটা দাবি করছো, সেই দাবি তো রাখবো। আমার হাতটা বাইর করে দাও, তোমার ধাক্কাতে কাজ করে দেই। আমার ঠেকা কথা কইতে আমার জান যায় আর আহে।